গঙ্গা সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পারবো অহনা অর্জুনকে বলেন, এটা কোনো দাতব্য চিকিৎসালয় নয়, এখানে এক্সপার্ট লোকজন আসে চিকিৎসার জন্য, গঙ্গার মতো লোকজনের চিকিৎসা এখানে হয় না। অর্জুন বলেন, আমি তো ভেবেছিলাম পেশেন্টেরা পেশেন্টই হয়, একটা মেয়ে তার মাকে ইমার্জেন্সিতে নিয়ে এসেছে, তার ট্রিটমেন্ট হবে না। এসব স্টেটাস খেলায় কোনোদিন যদি কোনো পেশেন্টের কোনো অঘটন ঘটে আইনি ঝামেলা সামলাতে পারবে তো? অহনা বলেন, আইনি ঝামেলা? বাবা কে বলছে আমায়? হ্যাঁ, আগে অবশ্য খুব আইন কানুনের কথা বলতো, কিন্তু তারপর কি হলো? নিজের ভাইয়ের উপর গুলি চালিয়ে দিলে, যদিও সেটাকে দুর্ঘটনা বলা হয়, কিন্তু কি হলো অর্জুন চ্যাটার্জি? আইন থেকে বাঁচতে পারলে? আর এখন তো আইনের রক্ষকের কাজটাও ছেড়ে দিয়েছো, তুমি এখন আমাকে আইন নিয়ে জ্ঞান দিচ্ছ? গঙ্গা বলেন, ম্যাডাম এই হাসপাতালটা সবার প্রথমে পড়ল বলেই আমি এখানে এসেছি, না হলে মাকে নিয়ে আমি এখানে আসতাম না। যদি জানতাম আপনি আমাকে এত কথা শোনাবেন তাহলে আমি এই স্যানিটাইজার বাবুর সাথে এখানে আসতাম না, একাই এখানে আমি বাওয়াল করে দিতাম। অহনা বলেন, জাস্ট শাট আপ। আজকে তোমার জন্যই না চ্যাটার্জি বাড়ির সমস্ত সমস্যা হয়েছে, সব কিছুর মূলে তুমি। সেদিন যদি রৌনকের বিয়েতে চুপচাপ টাকাটা নিয়ে চলে যেতে না, তাহলে আজকে রৌনকের এই অবস্থাটা হতো না। যদিও তোমাদের মতো মেয়েদের সাথে না অহনা ব্যানার্জি কথা বলে না, আমি সময় নষ্ট করছি। আর এই যে অর্জুন, তোমাকে দেখে এবার খারাপই লাগছে জানো তো, কি সব কোম্পানি চুজ করেছো। আরে অর্জুন বলেন, ওই সব সোকল্ড গুড কোম্পানি আমার সঙ্গে থাকা অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছে, সেটা বোধহয় সবার আগে তুমি রিয়েলাইজ করেছো, তাই না? অহনা বলেন, একদম ঠিক বুঝেছিলাম, আর সেটা তো আজকে নিজের চোখেই দেখে নিলাম। গঙ্গা বলেন, আসলাম দিদিমণি। গঙ্গা অনেক কিছুই বলতে পারতো, কিন্তু কিচ্ছু বলল না। গঙ্গা সব কিছু বলবে, কিন্তু সময় মতো।